হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো আপনাকে নিয়ে ওনার মাথায় কি চলছে, কি ভাবছেন, ওনার মাথার মধ্যে কি চলছে আপনাকে নিয়ে। তো প্রথমেই দেখি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। তো প্রথমে দেখি, চলুন ওনার কি চলছে লাইফে, তারপরে দেখবো কি আপনাকে নিয়ে কি ভাবছেন উনি। ট্রাস্ট, ট্রান্সফরমেশনটা তো আসবেই। সাইলেন্ট, এক্সপিরিয়েন্স, পাস্ট লাইফ। ওকে, তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারটাই দেখে নিচ্ছি, এক্সস্টেশন পুরোপুরি হচ্ছে। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, থার্ড জেন্ডার, ডিভোর্সি, সেকেন্ড ম্যারেজ, মানে হয় না অনেকে সেকেন্ড ম্যারেজ বা কমিটমেন্ট, যারা সিঙ্গেল ম্যারেড আনম্যারেড সবাই দেখতে পারে, বিধবা সধবা সবাই দেখতে পারে। এখানে একটা এনার্জি আমরা রিড করছি। তো দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে সাইলেন্ট হয়তো ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে। ওনার লাইফে সব কিছু ঠিক নেই, পাস্ট কার্মা উনি ভোগ করছেন, পাস্টের নেগেটিভিটি, ওনার ট্রমা ওনার মধ্যে পার্জিং হচ্ছে, এক্সপিরিয়েন্স, অনেক কিছু এক্সপিরিয়েন্স উনি নিচ্ছেন নিজের লাইফে। ইউনিভার্সের উপর উনি সারেন্ডার করে দিচ্ছেন, ট্রাস্ট করছেন ইউনিভার্সকে। ট্রান্সফরমেশন আপনার পার্টনারে হচ্ছে, কার্ডগুলো সকল মিনিং সামনেই দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এক্সস্টেশন, উনি কিন্তু প্রচণ্ড পরিমাণের মাইন্ডে ক্লান্ত, আজকে উনি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছেন। উনার লাইফে ট্রান্সফরমেশন, পাস্টের কার্মা ভোগ করতে করতে, কার্মিক ট্রেড, কার্মিক প্যাটার্ন, কার্মিক লোকেদের সঙ্গে সঙ্গে যে একটা মানে কার্মা যেটা এক্সচেঞ্জ হচ্ছে করতে করতে উনি আজকে ক্লান্ত, প্রচণ্ড ট্রমাটিক একটা এনার্জি উনি আর পাচ্ছেন না। উনি টোটালি মানে কি বলবো, গিভ আপ, নিজের লাইফ সম্বন্ধে গিভ আপ, ওনার মানে খুব স্যাড এনার্জি আমি দেখতে, গিভ আপ করতে চাইছে, ওনার আর ভালো লাগছে না কিছু না। এবারে দেখি আপনার জন্য ওনার মাইন্ডে কি চলছে, চলুন দেখে নিই আপনার জন্য ওনার মাইন্ডে কি চলছে। ওয়াকিং অ্যাবে, সান। ওকে, তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনার পার্টনার আপনার থেকে মুভ অন করার চেষ্টা করেছিল, বাট মুভ অন উনি করতে পারেনি। উনি কিন্তু মুভ অন করার চেষ্টা করেছিল আপনার থেকে, আপনি সেটা মনে হয় বুঝতে পেরেছিলেন। উনি হয়তো আপনাকে নিজেই বলেছিল যে আর কথা বলবো না, বা এটাই আমার লাস্ট কথা, আমি আর তোমার সঙ্গে ব্লক অনেকে করে দিয়েছিল, ব্লক করে মুভ অন করার চেষ্টা, বা সাইলেন্টলি মুভ অন করার চেষ্টা, কথা গোস্টিং এনার্জিতে মুভ অন করার চেষ্টা কিন্তু উনি করেছিলেন, বাট উনি পারেননি। কারণ আপনি উনার সান, উনি আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস, উনি ভেবেছিলেন আপনার থেকে দূরে গিয়ে উনি নিজের কাজে, নিজের ফ্যামিলিকে, নিজের দায় দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি সমস্ত কিছু করতে পারবো, বাট তার যে থিঙ্কিংটা একটা ভুল। কারণ সে বুঝতে পেরে গেছে যে আপনি ওনার লাইফের তো সান, আপনি তো ওনার লাইফে উজালা, আপনার এনার্জি যদি উনি না পান, আপনার সঙ্গে উনি না কথা বলেন, আপনার সঙ্গে যদি উনি না ইন্টারাক্ট করেন, তাহলে তো উনি একদম টোটালি ফেসে, উনি তো পুরোপুরি পাগল হয়ে যাবেন, বা উনি মৃত্যুর দিকে মানে খুব জলদি চলে যাবেন। উনি এটাই বুঝতে পারছেন ওনার লাইফে তো কোনো লাভ বলে, কোনো আপনি ছাড়া কোনো লাভ বলে কিছু নেই, সবাই তো ওনাকে নিজের মানে নিজের স্বার্থে ইউজ করছে, ওনাকে এক্সস্ট করে দিচ্ছে, ওনাকে চারিদিক থেকে নানা রকম কথা, নানা রকম কারমা সব পেয়ে উনি এক্সস্ট হয়ে আছেন, ওনার লাইফে তো কিছুই নেই। এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি উনার এটা থিঙ্কিং করেছে, উনি এই যে আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে ছিল, উনি অনেক দিন ধরে থিঙ্কিং করেছে, আর উনি বুঝতে পারছেন যে আপনি তো ওনার সব কিছু ভালোবাসার, আনকন্ডিশনাল লাভের মানে একটা ভালো এনার্জি সোর্স। তো আপনাকে উনি কি করে ছাড়তে পারেন, কি করে উনি বারবার একই ভুল করছেন, বারবার মুভ অন করার চেষ্টা কেন করছেন, এইটা ওনার মাইন্ডে আসছে, কেন করছে আপনার থেকে বারবার মুভ অন করার চেষ্টা। আপনি যে আপনি ওনার সান, উনি যদি আপনার লাইট না পান, তো উনি তো মানে পৃথিবী যেমন কোল্ড হয়ে যাবেন, উনি কোল্ড হয়ে মৃত্যু হয়ে যাবে ওনার। তো এটা উনি ভেবে ভাবছেন এই মুহূর্তে এনার্জি, অ্যান্ড উনি এটাই ডিসাইড করেছেন যে ওনার মনের একমাত্র ভালোবাসার অধিকার মানে আপনি ডিজার্ভ করেন উনার লাভ, আর আপনাকে উনি ভালোবাসাটা দেবেন, উনি এটা এই মুহূর্তে ভাবছেন, মানে এনার্জি উনার। আর আপনার যে বিউটি, আপনার যে সুন্দরতা, ইনার বিউটি, আউটার বিউটি, আপনার যে কথা বলার আন্দাজ, আপনি যে সরল টাইপের মানুষ, আপনার যে অহংকার নেই, ইগো নেই, আপনি হতে পারে আপনি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করেন ওনার চেয়ে, হতে পারে আপনি ওনার চেয়ে পোস্টে অনেক বড় উঁচু, তো আপনার মধ্যে কোনো অহংকার এগুলো নেই, এই জিনিসটা নিয়ে উনি কিন্তু খুব বেশি
অ্যাপ্রিসিয়েশন করে যে হ্যাঁ এই ব্যক্তি তো খুব ভালো, এই ব্যক্তির মধ্যে কোনো অহংকারই নেই। ঠিক আছে, আদার্স গার্লস বা আদার্স ম্যানের যে একটা অহংকার, টাকা পয়সা থাকলে বা একটা রূপ নিয়ে, ঠিক আছে, বা নিজে নিজে অহংকার বা বেশি বেশি বাড়ি চুরি কথা বলার যে টেন্ডেন্সি, যে আমার এই আছে আমার ওই আছে, বা নিজেকে দেখানো, এগুলো তো আপনার মধ্যে নেই। আপনি তো আলাদাই টাইপের মানুষ, আপনি তো মাটির মানুষ, আপনার মধ্যে কি মানে একদম রিয়েলিটি আছে আপনার মধ্যে একদম। 6 অফ পেন্টিকালস, আপনার সঙ্গে উনি অনেক কিছু প্রতারণা, বা প্রতারণা ঠিক বলবো না, এখানে আপনার সঙ্গে এখানে মাইন্ড গেম খেলেছেন, বা আপনার সঙ্গে গিভ অ্যান্ড টেকটা উনি দেননি। বারবার এখানে ব্যালেন্স গিভ অ্যান্ড টেকটা আমি 2 বছর ধরে এখানে রিডিং করছি, প্রত্যেকবার আমি বলি গিভ অ্যান্ড টেকটা রাখুন, গিভ অ্যান্ড টেকটা রাখুন। গিভ অ্যান্ড টেকটা না রাখলে কিন্তু আপনি মনে করছেন যে আমি ভালোবাসাটা শো করব অনেক কিছু দিয়ে, ইমোশনাল দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে ফোন করে মেসেজ করে তাকে প্যাম্পার করে আমি ভালোবাসাটা যদি শো করি সে আমাকে খুব ভালোবাসবে না। এই যে এইটা রং, এই যে আমাদের যে মাইন্ডের যেটা বিলিফ সিস্টেমটা, বলিউড যে মুভিগুলো আমরা দেখি, এটা কিন্তু রং। বেশি করে এনার্জি দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। আপনি যদি এখন এক প্লেট বিরিয়ানি খেয়ে বসে আছেন, এবার আরেক প্লেট আপনাকে বিরিয়ানি কেউ যদি ভালোবেসে দিচ্ছে যে আরেক প্লেট বা বিরিয়ানি খাও, আপনার যদি এক প্লেট খাওয়ার সামর্থ্য থাকে, আপনাকে যদি 2 প্লেট বড় বড় মানে সেই রেস্টুরেন্টের ভালো যে দামি যে বিরিয়ানিগুলো 300-350 টাকার বিরিয়ানিগুলো, যেগুলো খুব বেশি দম থাকে, পেটে একটু খেলেই একদম পেট ভর্তি হয়ে যায়, সেই বিরিয়ানির কথা বলছি, যেটা আপনি ওনাকে দিচ্ছেন একদম দামি, একদম সবচেয়ে বেশি দামি উপহার দিচ্ছেন। আপনাকে যদি দেওয়া হয়, আপনি কি পারবেন খেতে? পারবেন কি পারবেন না? কমেন্টে করবেন তো, আমি কমেন্টে আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি, কমেন্টে আমি জানতে চাই পারবেন কি পারবেন না। পারবেন না নিশ্চয়ই, যতই দামি হোক, যত এক্সপেন্সিভ হোক, পারবেন না, একটু খেয়ে ফেলে দিবেন ওটা, বা অন্য কাউকে দান, তো ওইটা তো আর দান করতে পারবে না আপনার ভালোবাসার অন্য কাউকে, তো উনি পারছেন না, উনি নিতে পারছেন না। এখানে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে হবে আপনাদের ফার্স্ট এখানে কাজ। সেকেন্ড হচ্ছে এখানে 7 অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে উনি এই মুহূর্তে একটা বাউন্ডারি যে সেট আপ নিজেই করেছিল বা আপনি করেছিলেন, সেই বাউন্ডারি থেকে উনি আসবেন কি করে, উনি আসবেন আপনার কাছে কি করে, কোন লজ্জায় আসবেন? যদি উনি আপনার থেকে মুভ অন করেছিলেন, কোন লজ্জায় আসবে? নিজে যদি বলে গেছিলেন আমি আর আসবো না, এইটাই লাস্ট, আমি আর তোমার মুখ দেখবো না, এরকম যদি কথা আপনাকে বলেছিল, বা আমাদের দূরে থাকা উচিত, আমাদের সম্পর্কটা দূরে থাকলেই আমরা ভালো থাকবো, এরকম জিনিস যদি আপনার, আরও কত কি ওয়ার্ড, কত রকম যে ওয়ার্ড আমি এই মুহূর্তে উদাহরণ দিতে পারছি না, তো কিছু যদি বলা হয়েছিল, বা রেগে বা ব্লক করে দেয়া, যে সম্পর্ক রাখবো না হঠাৎ করে, তো এই মুহূর্তে কোন লজ্জায় আসবে? আসতে তো উনি চাইছেন, উনি তো রিগ্রেট করছেন, উনি এসব ওয়ান্টস, উনি প্রচণ্ডভাবে হয়তো এই মুহূর্তে ম্যানিফেস্টেশন টেকনিক যদি জানেন, বা মিসিং এনার্জি, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড বা অ্যাট্রাকশন উনি ফিল করছেন, যে অ্যাট্রাকশন ফিজিক্যালি আমি বলবো না, এখানে অ্যাট্রাক্ট, নর্মাল অ্যাট্রাক্ট, একটা টান ফিল করছেন, মনের টান ফিল করছেন, এটা ফিজিক্যাল নয়, এটা ফিজিক্যাল নয়, মনের টান ফিল করছেন। এবারে কার্ডগুলো দেখি ফিজিক্যাল আছে কিনা। মনের মানে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে, কি করে যাব কি করে যাব কি করে যাব, এরকম একটা এনার্জি, স্ট্রেংথ, সাহস নেই এই মুহূর্তে, ভয় পাচ্ছেন উনি, দেখতে পাচ্ছেন ফেস টাইম এটার, ভয় পাচ্ছেন। বন্ধুদেরও হয়তো বলছে যে ভাই আমার তো অনেক মানে একজনকে আমি ব্লক করে দিয়েছি, বা বন্ধুদেরও নিয়ে আপনার নিয়ে এখানে কথা হচ্ছে। আর 9 অফ কাপ, লাস্টে যেটা দেখতে পাচ্ছি, আপনি উনার ফুল ডিজায়ার, আপনাকে ছাড়া উনি কোথাও যেতে পারবেন না, ঠিক আছে? আপনার সঙ্গেই নতুন বিগিনিং, লয়ালিটি, কারণ আপনি খুব লয়াল ব্যক্তি, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলেন, এরকম লাভ উনি কোথাও পাননি, ইমোশনালের ফোয়ারা আপনি, এত ভালোবাসা উনি কোথাও পাননি। এম্পারার, উনি কিন্তু এবারে বুঝতে পারছেন টাইমিং উনার চলে এসছে আপনার কাছে যাওয়ার, আর ওনাকে বসে থাকলে হবে না, ওনাকে লিড নিতে হবে, ওনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশনের কার্ড এটা, এম্পারারের কার্ড, অ্যাকশন নিতে হবে ওনাকে, আর বসে থাকলে হবে না, টাইম যাচ্ছে জলের মতো, আর বসে থাকা যাবে না, উনি বুঝতে পারছেন, নাহলে আপনি হয়তো ওনার হাত থেকে বেরিয়ে যাবেন। পেজ অফ কাপ দেখতে পাচ্ছেন, পেজ অফ কাপটা, এই যে এই মহিলাটাই, এই কাপটাই, তো উনি নতুনভাবে শুরু করতে চান। নাইট অফ পেন্টিকালস, দেখুন নাইট অফ পেন্টিকালস বারবার প্রত্যেকটা রিডিংই আসে আমার, তো নাইট অফ পেন্টিকালস দেখুন কার্ড আজকে চেঞ্জ করেছি, ঠিক আছে? এই কার্ডটা আপনাদের জন্য আমি ইউজ করতাম, বাট আজকে আপনার পার্টনারের জন্য ইউজ করছি। তো সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আপনার পার্টনার এনার্জিটা ভালোভাবে আমি পাই। তো নাইট অফ পেন্টিকালস এখানে বলা হচ্ছে যে আপনার পার্টনার আপনার জন্য কিন্তু পজিটিভ এই মুহূর্তে, রিলেশনটা নিয়ে পজিটিভ, লং টার্ম উনি দেখছেন,
স্লো বাট স্টাডি, উনি আপনাকে কমিটমেন্ট বা আপনার সঙ্গে উনি লয়াল থাকবেন, ঠিক আছে। ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে আপনাকে, ম্যানিফেস্ট করছে, আমি আগেই বললাম ম্যানিফেস্ট করছে আপনাকে। পেজ অফ পেন্টিকালস, উনি কোনো হয়তো আপনাকে কল মেসেজ বা আপনি যে জিনিসটা চাইছেন হতে পারে, দিতে পারে, ঠিক আছে। তো দু একটা দেখে নিই, কিছু দু তিনটে আমি দেখে নিই কিছু ওনার পাওয়া যায়। নো ম্যাটার হাউ আদার সিমি, বলছে যে লোকে কি আমাকে দেখে আমার কোনো দরকার নেই, তুমি আমার জন্য অনেক স্পেশাল, মানে তুমি আমাকে খুব স্পেশাল ফিল করো। আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, তুমি যেমনই হও তোমাকে আমি ভালোবাসি, আপনার পার্টনার বলছে। তুমি সবসময় আমাকে সারপ্রাইজ করো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আপনাকে বলছেন উনি তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এখানে বারবার বলছে আপনার সঙ্গে উনি ওয়ান্ডারফুল ফিউচার দেখেন, মানে কমিটমেন্ট। তোমাকে টাচ করলে আমার দুনিয়া সবচেয়ে মানে স্পেশাল ফিল হয়, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করলেও আমার ওই টাইমটাও কম লাগে। তুমি ছাড়া আমাকে কেউ হ্যাপি করতে পারে না রিয়েলিটিতে, তোমাকে ছাড়া আমি এক মিনিটও মানে চিন্তাই করতে পারি না লাইফে, মানে তুমি আমার লাইফে থাকবেই, তুমি আমার হ্যাপিনেসের কারণ, ঠিক আছে। তুমি শুধু আমার, আমি শুধু তোমার। তো এইগুলো ছিল ওনার মেসেজেস। চলুন দেখিনি কিছু গাইডেন্স। খুব জলদি আপনি ট্রুথ জানতে পারবেন নিজের লাইফে। কনফ্রন্ট করুন আপনার স্যাডো সাইডে, কাজ করুন, লাইক অ্যাঙ্গার ইস্যু, জেলাস ইস্যু, ইগো, ঠিক আছে, বা কোডিপেন্ডেন্সি, অবসেশন, স্পাইং এনার্জি, এগুলোর উপর কাজ করুন। আরও যদি থাকে তো আরও খুঁজে বার করে কাজ করুন। ব্লসমিং লাইফে খুব তাড়াতাড়ি আপনার লাইফে ব্লসমিং আসতে চলেছে, মানে ভালো নিউজ বা ভালো কিছু হতে চলেছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।